আজকের এই ভিডিওতে দেখব উইন্ডোজে কিভাবে মাল্টিপল ফোল্ডার তৈরি করতে হয়। অনেক সময় আছে আমাদের দেখা যায় যে একটা ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফোল্ডার তৈরি করতে হয়, যেমনটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আমাদের অনেকগুলো ফোল্ডার প্রয়োজন ছিল এবং এরকম অনেকগুলো ফোল্ডার তৈরি করা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। সো আমরা সেই জিনিসটাই আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব। আমরা প্রথমে চলে যাই যে ডিরেক্টরিতে আমরা ফোল্ডারটা তৈরি করব, অর্থাৎ আমরা এই ফোল্ডারটার ভেতরে ফোল্ডারগুলো তৈরি করব। আমাদের এখানে উদাহরণস্বরূপ হচ্ছে প্রথমে থাকবে বছর, অর্থাৎ 2025 সাল থেকে 2050 সাল নামের এই কতগুলো ফোল্ডার থাকবে এবং প্রত্যেকটা ফোল্ডার অর্থাৎ ওই সালের প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে আবার 12 মাসের নামগুলো থাকবে। আমি দুটোই ধাপে ধাপে দেখাবো এবং যে কোনো একটা ইউজ করে আপনি মাল্টিপলভাবে যে কোনো জায়গায় ফোল্ডার তৈরি করতে পারবেন। সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে গিয়ে লোকেশন বার থেকে আমরা সিএমডি টাইপ করব। সিএমডি টাইপ করার পর চলে আসবে কমান্ড প্রম্পট মোড। এখানে এসে এমডি লিখব। এমডি মানে হচ্ছে মেক ডিরেক্টরি। যেহেতু আমরা প্রথমে 2025 থেকে 2050 সাল পর্যন্ত ফোল্ডার তৈরি করব, আমি আগেই নোটপ্যাড এটা টাইপ করে নিয়েছি কমা ব্যবহার করে। সেখানে এমডি লিখে পেস্ট করে দিব এবং কিছুক্ষণের মধ্যেই আমার ফোল্ডারগুলো চলে আসছে। দেখেন 2025 থেকে 2050 পর্যন্ত 26টা ফোল্ডার 1 সেকেন্ডের মধ্যে চলে আসছে। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় ইচ্ছা ছিল বা দ্বিতীয় শর্ত ছিল এরকম যে প্রত্যেকটা ফোল্ডারে আমরা 12 মাসের নাম ইনপুট করব। সেক্ষেত্রে যেটা করতে হবে, এই অবস্থাতে থেকেই আপনার এই যে কমান্ড প্রম্পটটা আছে, আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এটা কপি করে নিতে হবে। কপি করে নিয়ে পেস্ট করতে হবে, যে ডিরেক্টরিতে আমরা ছিলাম সেখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর এমডির পর এসে আমাদের কি লাগবে, সেটা হচ্ছে মাসের নাম, অর্থাৎ প্রত্যেকটা ফোল্ডারে আমার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাসের নামের ফোল্ডারগুলো থাকতে হবে। চিন্তা করেন, দেখেন 26টা ফোল্ডারে যদি আপনি এখন 12টা মাসের নামের ফোল্ডার তৈরি করতে যান, তারপর যদি 12টা ফোল্ডার তৈরি করেন এবং প্রত্যেকে যদি কপি পেস্টও করতে যান, অনেক সময় লাগবে। কিন্তু আমরা যদি এই জিনিসটা ব্যবহার করি খুব সহজে করে ফেলতে পারবো। তো ফোল্ডার নাম কপি করে নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিই, এন্টার দিলেই হ্যাঁ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো দেখে আসি আমরা ফোল্ডারটা আসলে ক্রিয়েট হয়েছে কিনা। 2025-এ চলে যাই। হ্যাঁ, এখানে 12টা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তো এভাবেই খুব সহজেই খুব কম সময়ে মাল্টিপল ফোল্ডার তৈরি করা যায়। যাদের প্রয়োজন এবং যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং কারো কিছু জানার থাকলে নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।